আপনি কি কখনো এমন একটা ইঞ্জিন কল্পনা করেছেন যার ভেতরে মানুষ হেঁটে বেড়াতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু আজ আপনি জানতে চলেছেন এমন এক মেগা ইঞ্জিন আর মেগা শিপের গল্প যা মানুষের ইঞ্জিনিয়ারিং দক্ষতার সীমাকেও চ্যালেঞ্জ করে দিয়েছে। স্বাগতম গ্লোবাল বাংলা চ্যানেলে। আপনি যদি টেকনোলজি, মেগা প্রজেক্ট আর বাস্তব অবাক করা তথ্য জানতে ভালোবাসেন, তাহলে এখনই ভিডিওটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই বিশাল কাঠামোটা দেখে প্রথমে আপনার মনে হতে পারে এটা কোনো ফ্যাক্টরি বা বড় কোনো ওয়ার্কশপ। কিন্তু না, এটা আসলে একটা ইঞ্জিন। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বড় ন্যাচারাল গ্যাসে চলা শিপ ইঞ্জিন। এর ভেতরে মানুষ হেঁটে কাজ করতে পারে। আর এই ইঞ্জিন এমন এক বিশাল প্রোপেলার ঘোরায় যার উচ্চতা একটা 2 তলা বাড়ির সমান। ভাবুন তো, এই ইঞ্জিন চালু করতে কত ফুয়েল লাগে। শুধু স্টার্ট করার সময় প্রায় 1 থেকে 2 লাখ লিটার ফুয়েল খরচ হয়ে যায়। আর পুরো শিপের ফুয়েল ট্যাঙ্কে ধরবে প্রায় 2 কোটি লিটার এলএনজি, যা প্রায় 6টা অলিম্পিক সাইজের সুইমিং পুলের সমান। আমরা এখন 21 শতাব্দীতে বাস করছি, কিন্তু এখনও পৃথিবীর প্রায় 90% আন্তর্জাতিক বাণিজ্য হয় সমুদ্রপথে। ছোট পণ্য থেকে শুরু করে বিশাল গাড়ি, সবকিছুই যায় এই সমুদ্রপথে। আকাশে আপনি যে কোনো সময় 15 থেকে 20 হাজার প্লেন দেখতে পাবেন, কিন্তু সমুদ্রে এই মুহূর্তে চলছে প্রায় 3,80,000 কার্গো শিপ। এখন প্রশ্ন হল, এত বড় বড় শিপ থাকার পরও কেন আরও বড় বানানো হচ্ছে না? কারণ একটা সীমা আছে। সুয়েজ ক্যানাল আর পানামা ক্যানালের মতো গুরুত্বপূর্ণ পথ দিয়ে খুব বড় শিপ যেতে পারে না। তাই এখন প্রতিযোগিতা হচ্ছে কে বেশি ফুয়েল এফিশিয়েন্ট শিপ বানাতে পারে। এই কাজটাই করেছে ফ্রান্সের সিএমএ সিজিএম কোম্পানি। তারা এমন একটা শিপ তৈরি করেছে যা শুধু বিশালই না, বরং পরিবেশ বান্ধবও। এই জাহাজের দৈর্ঘ্য 400 মিটার, মানে 4টা ফুটবল মাঠ একসাথে। প্রস্থ 61 মিটার, আর উচ্চতা কুতুব মিনারের থেকেও বেশি। ওজন 7টা আইফেল টাওয়ারের সমান। এই জাহাজে একসাথে 23,000-এর বেশি কন্টেইনার রাখা যায়। যদি এই কন্টেইনারগুলো এক লাইনে সাজানো হয়, তাহলে প্রায় 150 কিলোমিটার লম্বা একটা লাইন তৈরি হবে। এখানেই শেষ না। আসল চ্যালেঞ্জ ছিল মাত্র 2 বছরে এমন 9টা বিশাল শিপ তৈরি করা, যেখানে একটি শিপ বানাতেই সময় লাগে 18 মাস। তাহলে কিভাবে সম্ভব হল? শিপটাকে একসাথে বানানো হয় না, বরং টুকরো টুকরো করে বানানো হয়। এই টুকরোগুলোকে বলা হয় ব্লক। প্রতিটা ব্লক আগে থেকেই তৈরি করা হয়, যেখানে পাইপলাইন, ওয়ারিং সব ইনস্টল করা থাকে। এরপর সেগুলোকে জোড়া লাগানো হয়। একটা শিপ বানাতে লাগে হাজার হাজার স্টিল শিট। এই শিট কাটতে ব্যবহার করা হয় 18,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লেজার, যা সূর্যের চেয়েও গরম। 1 মিলিমিটার ভুল হলেই পুরো কাজ নষ্ট হয়ে যেতে পারে। এখানেই বোঝা যায় কত নিখুঁত হতে হয় এই কাজ। এই পর্যন্ত এসে যদি আপনি অবাক হয়ে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, কারণ সামনে যা আসছে সেটা আরও অবিশ্বাস্য। শিপের ব্লকগুলো জোড়া লাগানোর পর শুরু হয় ওয়েল্ডিং। মোট 1,250 কিলোমিটার লম্বা ওয়েল্ডিং করা হয়। এটা যদি সোজা করে রাখা হয়, তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে যাবে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এলএনজি ফুয়েল ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে -161 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। একটু গরম হলেই গ্যাস হয়ে যাবে। এই ট্যাঙ্কের ভলিউম 18,000 কিউবিক মিটার। বানাতে সময় লাগে প্রায় 9 মাস। এর ভেতরে থাকে একাধিক ইনসুলেশন লেয়ার, যাতে তাপ ঢুকতে না পারে। লিক টেস্ট করার জন্য ব্যবহার করা হয় সাবানের পানি। যেখানে বাবল উঠবে, বুঝতে হবে সেখানে সমস্যা আছে। এখন বলুন তো, আপনার মতে সবচেয়ে কঠিন অংশ কোনটা? কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আসি ইঞ্জিনে। এই ইঞ্জিনের উচ্চতা প্রায় 20 মিটার, মানে 6 তলা বিল্ডিং। এটি 85,000 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে।
এর ক্র্যাঙ্কশাফটের ওজনই ২০ টন। এখানে আছে ১২টা বিশাল পিস্টন, প্রতিটির ডায়ামিটার ১ মিটার। এই ইঞ্জিন ঘোড়ায় ৯২ টন ওজনের প্রোপেলার। এই প্রোপেলার ঠিকভাবে বসেছে কিনা তা চেক করতে ব্যবহার করা হয় বিশেষ ব্লু পেইন্ট। যদি এই লেভেলের ইঞ্জিনিয়ারিং আপনাকে মুগ্ধ করে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। পুরো শিপে প্রায় ১০ লাখ লিটার পেইন্ট ব্যবহার করা। তবে একটা অদ্ভুত বিষয় আছে, এই জাহাজে মর্গ থাকে। যদি কোনো যাত্রীর মৃত্যু হয় তাহলে পরবর্তী বন্দরে পৌঁছানো পর্যন্ত লাশ সংরক্ষণ করা হয়। ভিডিওটা যদি এখান পর্যন্ত দেখে থাকো তাহলে তুমি সত্যি একজন রিয়েল সাপোর্টার। এখন একটা কাজ করো, ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যাতে তারাও এই অজানা তথ্যগুলো জানতে পারে। এই ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজের অজানা গল্প। কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখো, কারণ আমরা প্রতিদিন এমনই অবাক করা তথ্য নিয়ে আসি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।